গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমি ঘুম থেকে উঠে একটু ছাদে চলে গেছিলাম। তো তখন বাজে হচ্ছে 11টা। তো আমি যতই ভাবি যে আমি একটু সকালবেলায় ঘুম থেকে উঠবো, কিন্তু আমার দ্বারা হয়ই না। আমার যা একটু ঘুম কাতুরে আমি, তো আমার সকালবেলায় ঘুম ভাঙতেই চায় না। আমাদের বৃন্দারানীটা কত বড় হয়ে গেছে। আর এই দেখুন কত না রোদ, না বেশিক্ষণ এখানে থাকা যাবে না, নিচে চলে যাই। তো আমি নিচে নেমে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আর আমার যা হেয়ার ফল হচ্ছে, আমি এত কিছু ইউজ করি তাও আমার হেয়ার ফলটা কমে না। আপনারা একটু কিছু সাজেস্ট করুন তো, কী লাগালে আমার হেয়ার ফলটা একটু কমবে। তো আমি দাঁত ব্রাশ না করেই একটু ছাদে চলে গেছিলাম। তো এখন আমি নিচে নেমে এসে দাঁত ব্রাশটা করে নিচ্ছি। এইবার জানলা দরজাগুলো খুলে নেব। জানলা দরজাগুলো খুললেই যা রোদ ঢোকে ঘরে, ঘরটা একদম গরম হয়ে যায়। কিন্তু এই যে জানলা দরজাগুলো না খুললে আবার ঘরটা একটু স্যাঁতস্যাঁতে লাগে, একটু হাওয়াও খেলাতে হবে ঘরটায়। তাই একটুখানি জানলা দরজাগুলো খুলে দিলাম, আর একটু পরেই বন্ধ করে দেবো। আর আমাদের দেখেছেন বারান্দাতেও একটা বৃন্দারানী রাখা আছে। তো এখানে তারপরে জানলা দরজাগুলো খোলার পরে বিছানাটা তুলে নেব। কোনো কাজ আমি করি না করি, বিছানা তোলার দায়িত্বটা আমারই থাকে, কারণ আমি সবার লাস্টে ঘুম থেকে উঠি। তো আমি এখন চটজলদি করে বিছানাটা তুলে নেব। তো দেখুন আমার এখানে সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে। এইবার আমি চলে যাব একটু রান্নাঘরে, কারণ আমি সকালবেলা একটু খালি পেটে গরম জল খেয়ে নেব। সকালবেলায় খালি পেটে গরম জল খাওয়া খুবই ভালো। এতে যাদের চর্বি আছে তা খুব সহজে মেদটা কমাতে সাহায্য করে। তো দেখুন আমি মাইক্রোওভেনে 1 কাপ গরম জল বসিয়ে দিয়েছি। তো এই যে আমার গরম জল রেডি। এইবার আমি একটু ঘরে নিয়ে চলে যাব। ঘরে নিয়ে গিয়ে আমি আরাম করে গরম জলটা খাবো। তো আরাম করে খাওয়ার চোটে আমার প্রথমে জিভটা পুড়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে এতটা গরম ছিল। তো তারপর আমি আবার একটু ঠান্ডা ফুফু দিয়ে খাচ্ছি। এরপরে আমি গ্রিন টি আর খাবার খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা আমি তুলতেই ভুলে গেছি। খাবার খাওয়ার পরে আমি স্নানে চলে গেছি, কারণ আজকে না একটু ঠাকুরের সিংহাসনটা ওই জায়গাটা একটু গোছাবো, যা ধুলো পড়েছে। আর আমার গোপুর দ্বিতীয় দিনে জন্মদিন আসছে। তো আমি এখানে স্নান করে আসার পরে তারপরে আমি এখানে শুধু একটু গোলাপ জল আর ডক্টর রাসেলের জেলটা একটু ইউজ করে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার 12 তারিখে আমার গোপুর জন্মদিন আসছে, সেদিনকেই আমার গোপুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল আমাদের বাড়িতে। তাই বলে একটু সুন্দর করে সিংহাসনটা একটু পরিষ্কার করব, আর ঠাকুরগুলোকেও একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। তো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে আমাদের রাধা কৃষ্ণ। আর এই শোকেসটা না এত এলোমেলো হয়ে গেছিলো, গোছানোই হয় না। তো আমি আজকে ঠিক করেছি যে না, আজকে এই কাজগুলো করতেই হবে। তো দেখুন আমি এই যে সব শোকেসের থেকে ঠাকুরের সব জামা কাপড় বিছানা সব নামিয়ে নিয়েছি। এবার শোকেসটা সুন্দর করে গুছিয়ে দেব। তো এই যে আমি সবার জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে করে পাট পাট করে শোকেসটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার গোছানোটা কেমন হয়েছে সেটা জানাবেন কিন্তু। এরপরে আমি ঠাকুরগুলোকে নিচে নামিয়ে নেব। এবার সিংহাসনটা সুন্দর করে মুছে গুছিয়ে নেব। তো এই যে কমপ্লিট আমার সিংহাসন গোছানো। তো আমি এখন ঠাকুরদেরকে পরিষ্কার করিয়ে আগের জামাই পরিয়ে রেখেছি, কারণ সন্ধ্যাবেলায় আজকে যাব ঠাকুরের জন্য নতুন জামা কাপড় কিনতে। এই যে রেডি হয়ে গেছি আমি জামা কাপড় কিনতে যাওয়ার জন্য। তো আমি আজকে একা যাইনি, আমি আর মা গেছিলাম। তো আমি বাসে চড়ে গেছি। তো এই জায়গাটা দেখে বলবেন আমি কোথায় গেছি। এইটা কিন্তু আমি বলবো না আমি কোথায় এসেছি, এটা আপনারাই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে মা এখানে জামা কাপড় দেখছিল, ভাবছিলাম গোপুর জন্য একটু সুতির জামা নেব, আর একটা রাজপোশাকের জামা নেব, আর রাধাকৃষ্ণের জন্য সুতির জামা নেব। তো এখানে সুতির জামাগুলো সেরকম একটা পছন্দ হচ্ছিল না, আর এখান থেকে শুধু একটা লক্ষ্মী ঠাকুরের জামা নিয়ে নিয়েছি, ওই দেখুন প্যাক করে রাখা আছে। আর রাধাকৃষ্ণের সুতির জামা দেখছিলাম, সেরকম একটা এই দোকানে আমার পছন্দ হচ্ছিল না। তো দেখুন এখানে কত দোকান, এমনি সময় পুজোর সময় তো এখানে ভিড় থাকেই, কিন্তু এমনি সময়ও আজকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ এখন বিয়ের সিজন চলছে। তাই তো
আমি ওখানের একটা 12 মাসের দোকান থেকেই আমি হচ্ছে ঠাকুরের জামা কাপড় কিনি। তো আমি এখন সেই দোকানের দিকেই যাচ্ছিলাম। তো আমি ওই দোকান থেকেই আমি রাধা কৃষ্ণ আর আমার গোপুর জন্য জামা কিনে নিয়েছি। সেইগুলো আর তুলতে পারিনি, কারণ যা গরম ছিল রাস্তায়। বাড়িতে এসেই আগে এসিটা চালিয়ে নিয়েছি। আর রাস্তায় তো আমি কিচ্ছু খাইনি, আমার মা যা কিপটে, আমাকে কিচ্ছু খাওয়ায়নি একটু। তাই আমি আসার সময় একটু ডালের বড়া কিনে নিয়ে এসেছি 2 প্যাকেট, 10 টাকা করে। তো এখন আমি সেটাই একটুখানি খেয়ে নেব। রাস্তায় একটু দেখবেন, একটু হাঁটলে না বেশি খিদে পায়। তো বেশ ডালের বড়াগুলো একদম গরম গরম সুন্দরই খেতে ছিল। তো আমি এখানে ডালের বড়াগুলো এখন আরাম করে খেয়ে নিই আর একটুখানি রেস্ট নিয়ে নিই। এই যে রাত হয়ে গেল, আর কি এখন হচ্ছে ডিনার করব। তো আজকে ডিনারে ছিল হচ্ছে ভাত আর উচ্ছে ভাজা। আজকে দুপুরবেলায় লাঞ্চ করা হয়নি, কারণ ওই ঠাকুর পরিষ্কার করতে করতেই অনেকটা টাইম চলে গেছিলো। তো আমি উচ্ছের সাথে একটুখানি কাসুন্দি দিয়ে খাচ্ছিলাম। দারুণ লাগে কিন্তু খেতে, উচ্ছের সাথে কাসুন্দি দিয়ে খেতে। তারপরে খেয়ে নিচ্ছি এখানে ছোলার ডাল, কারণ সেদিনকে হচ্ছে নিরামিষ ছিল, তাই এখানে ছোলার ডাল রান্না হয়েছিল সেদিনকে। আমার সেরকম একটা ছোলার ডাল ভালো লাগে না, কিন্তু কি আর করব, খেতে তো হবে। এর উপর থেকে একটু লেবু চিপড়ে দিলাম, তো সেরকম একটা খারাপও হয়নি। তো দেখুন আমি খেয়ে নিলাম ছোলার ডালটা, আর এর সাথে না কিসের একটা বড়া ছিল, তো বুঝতে তো পারছিলাম না, খেয়ে নিয়েছি। এরপরে ছিল হচ্ছে টক ডাল। এইটা আমার সব থেকে ফেভারিট। গরমকালে আর কিছু খাওয়ার হোক না হোক, টক ডাল হলে এক ভাত থালা নিমিষেই খাওয়া যায়। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে আমি চুলটা আঁচড়ে নেব, কারণ এবার ঘুমাতে হবে যে। এই দেখুন কতটা চুল উঠেছে, আর যখন আমি এরকম চুল আঁচড়াই তখনই এরকম দলা দলা চুল ওঠে। প্লিজ আপনারা কেউ একটু সাজেস্ট করুন কী লাগালে আমার চুল পড়াটা একটু কমবে। চুল বাঁধা হয়ে গেলে এবার হচ্ছে দাঁতটা ব্রাশ করে নেব। আমি রোজ রাত্রিবেলায় দাঁত ব্রাশ করে ঘুমাই, এতে দাঁতটা খুব ভালো থাকে। এই যে আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি একটুখানি মুখে গোলাপ জল আর এই একটা অরিফ্লেমের হচ্ছে জেল আছে, এখন এটা সুন্দর করে মুখে লাগিয়ে নেব। এটা হলুদ আর হচ্ছে মধুর একটা জেল। এই জেলটা সত্যি খুবই খুবই সুন্দর। তো এই যে জেলটা এখন দেখুন সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। তো আমার এখানে হচ্ছে জেল লাগানো কমপ্লিট। এইবার আমি একটুখানি ঠোঁটে লাগিয়ে দেবো হচ্ছে লিপ বাম, যাতে আমার ঠোঁটটা না ফাটে আর আমার ঠোঁটটা যাতে একটুখানি সুন্দর মতো সফট থাকে। আর আমি এই লিপ বামটা হচ্ছে জুডিও থেকে কিনেছিলাম। তো দেখুন এই যে আমি লিপ বামটা এখন লাগানো হয়ে গেছে। তো আমার রাতে স্কিন কেয়ার এইটুখানি কি। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুখানি কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকে